বহরমপুরে এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থকরা তারা একেবারে সেলিব্রেশনের মুডে। এই বিশাল মাঠ, সেখানে বিজেপির কর্মী সমর্থকেরা তারা অপেক্ষা করছিলেন, কিন্তু যে মুহূর্তে তাদের কাছে খবর এসে পৌঁছেছে যে বিভিন্ন কেন্দ্রে বিজেপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন এবং বহরমপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন, তারপরেই কিন্তু শুরু হয়ে গেছে এই সেলিব্রেশন। তুমি দেখতে পাচ্ছ বিজেপির কর্মী সমর্থকেরা যারা যেখানে ছিলেন তারা কিন্তু আস্তে আস্তে এখানে এসে জড়ো হতে শুরু করেছেন এবং রীতিমতন বাঁধভাঙা উচ্ছ্বাস। প্রথমত বহরমপুর শহর, বহরমপুর কেন্দ্রে তারা এগিয়ে, অধীর চৌধুরীর বিরুদ্ধে ফের তারা এগিয়ে রয়েছেন এখনো পর্যন্ত, এই কারণে তারা উচ্ছ্বসিত। দ্বিতীয়ত 15 বছর পর রাজ্যে বিজেপি অত্যন্ত ভালো ফল করছে, এই কারণেই কিন্তু তারা একেবারে উচ্ছ্বসিত। 34 বছরে বাম শাসন, 15 বছরে তৃণমূল কংগ্রেসের শাসনের পর 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি অধিকাংশ জায়গায় ভালো ফল করছে, যদিও এখনো পর্যন্ত প্রবণতা, কিন্তু এই কারণে বিজেপির কর্মী সমর্থকেরা তারা রাস্তায় নেমে পড়েছেন। আমাদের সন্দীপ যে ছবি দেখাচ্ছে দেখতে পাচ্ছ, একেবারে আনন্দে আনন্দে উল্লসিত। এবং মুর্শিদাবাদের এখনো পর্যন্ত যা ট্রেন্ড, তাতে করে কিন্তু বহু আসনে বিজেপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন, একেবারে এগিয়ে রয়েছেন। আমি মুর্শিদাবাদের এই মুহূর্তের একটা আসনের খবর বলবো, এটা কোনো জয়, একেবারে এগিয়ে থাকা পিছিয়ে থাকা নয়, জয় পরাজয় নিরিখে পরাজিত হলেন কান্দিতে 5 বারের বিধায়ক অপূর্ব সরকার। আরেকবার বলবো, অপূর্ব সরকার কান্দির 5 বারের বিধায়ক, এবারে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তিনি পরাজিত হয়েছেন।